হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই কেউ ভালো নাই, আমিও ভালো নাই। দেশে যেসব ঘটনা ঘটে যাচ্ছে ভাই, সবই অবাস্তব না, সবই বাস্তব জিনিস। তো গল্পটা আপনারা মন দিয়ে শুনবেন, আমি কি বলি। সম্পূর্ণ ঘটনা শোনেন, মজা পাবেন। দুইটা ঘটনা, দুইটাই হচ্ছে সারাংশ বলে দিচ্ছি যে বড় ভাইয়ের বউকে ছোট ভাই বিয়ে করেছে, এটা হচ্ছে সারাংশ। তো এখন গল্প শুরু। প্রথম গল্প, এখানে মোট গল্প দুইটা। তো প্রথম গল্পটা হচ্ছে, এক পরিবার দুজন ভাই ছিল। বড় ভাই বিয়ে করেছে। বিয়ে করার পরে মনে করেন সংসারে অশান্তি, ঝামেলা, টাকা পয়সা নিয়ে টানাটানি। তারপরে বড় ভাই বিদেশে যায়, প্রবাসী। ছোট ভাই বাসায় থাকে, কিন্তু বড় ভাই কপাল মন্দ। তিনি গত 5 বছর যাবৎ বিদেশ যায়, তার কোনো খোঁজ খবর নেই। মানে ফুল নাটক ভাই, আমি নাটক বললেও বলতে পারিনি, কিন্তু বাস্তব বাস্তব কাহিনী। তো বড় ভাই বিদেশ যায়, বড় ভাই বিদেশে যায়, মনে করেন যে অনেকেই তো কাজ কাম পায় না, পুলিশের কাজ ধরা খায়, কারণ সেখানে মনে চেষ্টা করে, কিন্তু বাসায় কোনো খোঁজ খবর দিতে পারে না। আর দেবে কীভাবে? ওই দেশের পুলিশরা মনে করেন যে হাজতে নিয়ে যায়, তো কোনো মোবাইল দেবে না। এটা বাংলাদেশের মতো না যে টাকা দিলেন বা যে কোনো একটা সিস্টেমে আপনি কথা বললেন কারোর সাথে ফ্যামিলির মাধ্যমে। এটা হচ্ছে বিদেশ ভাই। তো বিদেশ গেছে বড় ভাই যায়, মনে করেন যে 2-1 মাস পরে তার আর কোনো খোঁজ খবর নাই। সে টাকা পয়সা, বাসায় কোনো খোঁজ খবর নাই, কার টাকা পয়সা পাঠায় না, কোনো কিছু করে না। সেখানে গত 5 বছর সে জেল খাটেছে। তো বাসার লোক মনে করছে যে তার ছেলে বিদেশ যায় মারা গেছে, বা খোঁজ খবর নেয় না বলে মনে করে মারা গেছে মনে করেছে। এদিকে যে বউটা আছে, সেই বউটা আস্তে আস্তে ছোটো ভাইয়ের সাথে সম্পর্ক হয়। তো তারপরে তাদের বিয়েও দিয়ে দেয় পারিবারিকভাবে, তাদের বাচ্চা কাচ্চা হয়। হওয়ার পরে হঠাৎ করে একদিন মনে করেন যে বড় ভাই চলে আসছে। তো এখন আপনারা বোঝেন যে কাহিনিটা কী ঘটে গেল। তো বড় ভাই এসে দেখছে ছোটো ভাই তার বউ বিয়ে করেছে। তো এই গেল ভাই প্রথম গল্প। আর একটা গল্প কি, আর একটা বদমাইশ, বিরাট একটা বিয়াদব। এই বিয়াদব, এদেরও দুই ভাই। এই বিয়াদব ছোট ছোট ভাই, বড় ভাই বড় ভাই স্টক করে মারা গেছে। বড় ভাই স্টক করে মারা যাওয়ার পরে এই ছোট জাউরা লাগেছে এই ভাবির পিছনে। এই ভাবিকে বলে তাকে বিয়ে করার জন্য, এবং তাকে তার সাথে হস্তভস্তি এবং অনেক কিছু করে। পারিবারিকভাবে অনেক বিচার সালিশ হয়, তার সে মানে না। কিন্তু পরিশেষে যখন সে তাকে বিয়ের প্রস্তাব দেয়, কোনো মতে তার বড় ভাবি তার বিয়ের প্রস্তাবে রাজি হয় না। সে বলে যে আমার একটা বাচ্চা আছে, আমি বাচ্চা নিয়ে জীবন পার করে দেবো। তো এক পর্যায়ে তার ভাবি যে বলেছে যে বাচ্চা নিয়ে এসে থাকবে, এই এখন এই বাচ্চার উপরেই ওই তার ছোট দেওয়ারের রাগ। সে কি করলো, রাস্তায় বাচ্চাকে খাওয়াতে নিয়ে যেয়ে পটাই রাস্তায় নিয়ে যেয়ে ওই বাচ্চাকে রাস্তা আছাড় মেরে মেরে ফেলে। তো ওই জানোয়ার এখন আছে জেলখানায়। তো আমরা এই কঠোর বিচার চাচ্ছি, দেশে আমরা শান্তি চাই। তো দেশে যা হচ্ছে একদম অস্বাভাবিক কাজ। তা আপনারা যা বলেন কমেন্টে বলেন, আমি একটু শুনতেছি আপনার মতামত।